ওয়ালাইকুম আসসালাম। আজকে ম্যাথ করাবো। ওই দিন লিমিটটা বুঝছো তো? মোটামুটি। কথা ঠিক মতো শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আর আমাদের ম্যাথের সিলেবাসে মানে নেক্সট টার্মের অন্তরীকরণ আর যোগজীকরণ। এই দুইটা আছে? হুম। শুধু এই দুইটা চ্যাপ্টার না? এই দুইটাই। আচ্ছা, কবে পরীক্ষা হবে? পরীক্ষার ডেট তো জানি না, দেরি আছে 1.5 মাস লিস্ট, আরো বেশ 2 মাস হতে পারে। তা বই, আচ্ছা ওটা শেষ হয়ে যাবে, সমস্যা নেই। লিমিটের সংখ্যা দিতে হচ্ছে চলক রাশি রাশি এক্স এর মান উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে আসলে। এটা হচ্ছে ধরো এক্স, এক্স অ্যাক্সিস এটা। এখানে ধরো এটা হচ্ছে এ। এখন বাম পাশ থেকে ওই পয়েন্টের দিকে যাব, ডান পাশ থেকে ওই পয়েন্টের দিকে যাব। গেলে হচ্ছে একটা এফ অফ এক্স একটা ফাংশন, এই ফাংশন একটা নির্দিষ্ট একটা মান পাওয়া যাবে। এই মানটা হচ্ছে এটার লিমিট। এখন ডান দিক থেকে যখন আসবে তখন এদিক থেকে মানটা আসবে, আর বাম দিক থেকে আসলে হচ্ছে এদিক থেকে মানটা আসবে। তাহলে সংখ্যাটা হবে চলক রাশি এক্স এর মান উভয় দিক থেকে একটি নির্দিষ্ট সংখ্যা এর দিকে অগ্রসর হইলে এর নিকটবর্তী হয় যদি এফ অফ এক্স ফাংশনের মানগুলো একটি নির্দিষ্ট সংখ্যা এল। নির্দিষ্ট সংখ্যাটা হচ্ছে এল। এখানে ধরো এটা এ, এই সংখ্যাটা হচ্ছে এল, হাইটটা এল এর নিকটবর্তী হয়, তাহলে হচ্ছে এল কে এফ অফ এক্স এর লিমিট বলা হয়। ওটা হচ্ছে লিখে নিও। আর এটা হচ্ছে লেখা হয় এইভাবে, এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, আর এই ফাংশনটা হচ্ছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে এল। আর একটা আছে হচ্ছে স্লোপ, ঢাল। এটা একটা ফাংশন। এখন এই ফাংশনের এই গ্রাফের ধরো এই পয়েন্টে যদি একটা স্পর্শকাট করো, ওটা যে হচ্ছে ঢাল তৈরি করবে, ওটা হচ্ছে ওই বিন্দুতে স্লোপ। তো এইটা হচ্ছে পরে আসবে, আগে হচ্ছে লিমিটটা। এই স্লোপটা আসবে হচ্ছে যখন অন্তরীকরণ করবো তখন। এরপর হচ্ছে ওয়ান সাইডেড লিমিট। ওটা ফাংশন, যে ফাংশনটা হচ্ছে এখান থেকে শুরু হয়েছে গ্রাফটা, এই বিন্দু থেকে শুরু করে এইভাবে গেছে, তো হচ্ছে এই বিন্দু থেকে এই হয়ে গেছে। এখন এই ফাংশনের তো এই এক্স ইকুয়াল এ, এই পয়েন্টের বাম পাশে কোনো পয়েন্ট নাই বা ডিফাইন্ড না। যেমন হচ্ছে এক্স মাইনাস এ, এটা যদি স্কোয়ার রুট করি তাহলে হবে, তাহলে সংজ্ঞায়িত হওয়ার জন্য এক্স মাইনাস এ এটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 হইতে হবে, আর এক্স গ্রেটার দ্যান ইকুয়াল এ। তার মানে এ এর ডান পাশের সব পয়েন্টগুলো ডোমেনের মধ্যে থাকবে, আর বাম পাশে যেগুলা সেগুলা কি ডোমেনের মধ্যে থাকবে না। এটা তো বুঝছো? হুম। তাহলে স্টার্ট হবে এখানে এ থেকে, এ থেকে শুরু করে ফাংশনটা এরকম হবে, স্কোয়ার রুটের ফাংশনটা তো এরকম হয়, আর এইটা হবে না। তাহলে এটার জন্য ফাংশন এটা। তাহলে এখানে এখানে যদি লিমিট বের করতে চাই, তাহলে এই পয়েন্টের লিমিট তো তোমার বাম পাশ থেকে বের করা যাবে না, কারণ এখান থেকে এই পাশের গুলো পয়েন্ট কি আনডিফাইন্ড, কিন্তু এই যে হুম। ডান পাশের পয়েন্ট গুলো সবগুলো হচ্ছে ডিফাইন্ড। তাহলে এখান থেকে এই পাশ থেকে হচ্ছে লিমিট, লিমিটে যাওয়া যাবে না, কারণ এর চেয়ে যদি ছোট কোনো পয়েন্ট নেই তাহলে ওটা হচ্ছে আনডিফাইন্ড হয়ে যাবে। মানে মাইনাস রুট ওভার হয়ে যাবে হ্যাঁ আর হ্যাঁ, কি। রুট ওভার মাইনাস সামথিং হবে, তখন হচ্ছে ওয়ান সাইডের লিমিট নেব।
তাহলে এখানে হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট, টিএনই, কারণ এখানে লেফট সাইড দিকে গেলে তো ওটা আনডিফাইন্ড ফাংশনটা। আর রাইট হ্যান্ড লিমিট এটা কি, এখানে 0, কারণ মানে এক্স ইকুয়াল এ তে যদি হচ্ছে ডান পাশ থেকে আসি তাহলে হচ্ছে 0-তে আসবে, ইয়ে হবে, ইন্টারসেক্ট করবে, হচ্ছে 0 পয়েন্ট পাওয়া যাবে। যদি তেমন ধরো এক্স ইকুয়াল যদি এ নেই, তাহলে এফ অফ এক্স ইকুয়াল 0 হবে এই ফাংশনটা। এখানে এফ অফ এক্স হচ্ছে √x - a, তাহলে হচ্ছে রাইট হ্যান্ড লিমিটটা 0, এটা এক্সিস্ট করবে। আর এটাকে লিখবো হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু এ পজিটিভ, এ প্লাস, এটা এটা হবে। আর এখানে ফাংশনটা হবে √x - a ইকুয়াল 0। আর লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস √x - a, এটা কি হবে, এখানে তো 0 বলা যাবে না, এটা হচ্ছে ডাজ নট এক্সিস্ট। আর যে ফাংশনে দুই পাশ থেকে ওটা সংজ্ঞায়িত হবে ওই পয়েন্টের, সেক্ষেত্রে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট দুইটা থাকবে। তখন আবার চেক করতে হবে দুইটা সমান হয় কিনা, যদি সমান হয় তখন বলা যাবে লিমিট আছে, আর যদি সমান না হয় তাহলে বলবো যে লিমিট নাই। এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, আর ইকুয়াল হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। ইকুয়াল যদি ইকুয়াল হয় তাহলে বলা যাবে হচ্ছে লিমিট এক্সিস্ট করে। মানে এরপর আস্তে আস্তে লিমিটের মৌলিক ধর্মগুলি। তো দুইটা ফাংশন দেওয়া আছে, দুইটা ফাংশন, এটা হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে জি অফ এক্স। এখন দুইটা ফাংশন যদি যোগ করি দেই, যোগ করে লিমিট বের করি, তাহলে যেটা হবে ওটা সমান হচ্ছে এটা ফাংশনের লিমিট প্লাস হচ্ছে এটা ফাংশনের লিমিট, হচ্ছে লিমিট এফ অফ এক্স প্লাস জি অফ এক্স সমান হচ্ছে লিমিট এফ অফ এক্স প্লাস লিমিট জি অফ এক্স। ধরো দেওয়া আছে এটা লিমিট আছে হচ্ছে এল, এটা লিমিট দেওয়া আছে এম, তাহলে এখান থেকে বলা যাবে হচ্ছে এল প্লাস এম। এটা তো বুঝছো। হুম। ধরো হচ্ছে এফ অফ এক্স স্কোয়ার, জি অফ এক্স হচ্ছে এক্স কিউব। এখন লিমিট এক্স টেন্ডস টু 2, এফ অফ এক্স, এখানে 2 এক্স এক্স যদি 2 তে যায় তাহলে এফ অফ এক্স কত যাবে, এখানে জাস্ট 2টা বসাই দিলে হবে, কারণ এখানে তো অবিচ্ছিন্নতা বা কিছু চেক করার কিছু নাই। 2 স্কোয়ার হইলে 4 হবে এখানে। আর লিমিট এক্স টেন্ডস টু 2, জি অফ এক্স 2 কিউব, তার মানে হচ্ছে 8। এখন এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এটা সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার। আর এই ক্ষেত্রে লিমিট এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার আর এক্স টেন্ডস টু 2, এটা সমান হবে 12। তার মানে এটা সমান হচ্ছে, এটা লিমিট সমান এইটা প্লাস হচ্ছে এইটা। এটা যদি গ্রাফে দেখা হয় তাহলে
এখন f(2) সমান হচ্ছে এখানে হচ্ছে 4, এই বিন্দুটা 4। এই যে f(2) সমান হচ্ছে 4, আর g(2) সমান 8, আর h হচ্ছে এই দুটা ফাংশনের যোগফল। তাহলে h(2) সমান হচ্ছে 12 আসতেছে। তারপর এটা হচ্ছে যোগ, বিয়োগের ক্ষেত্রেও হবে, প্লাস মাইনাস দিলেও দেওয়া যাবে। এখন দুইটা ফাংশন যদি গুণ করো তাহলে সেম। তাহলে হচ্ছে লিমিট x টেন্ডস টু a f of x প্লাস লিমিট x টেন্ডস টু a g of x। তাহলে এটা সমান lm হবে, আর এখানে হচ্ছে গুণ হবে। এবার যদি ইনভার্স করো, লিমিট x টেন্ডস টু a 1 বাই f of x, এটা সমান 1 বাই লিমিট f of x, সমান হচ্ছে 1 বাই l। এখানে আছে l নট ইকুয়াল 0। দুইটা ফাংশন যদি ভাগ আকারে থাকে তাহলে হচ্ছে লিমিট f of x বাই g of x, সমান হচ্ছে লিমিট f of x বাই হচ্ছে লিমিট g of x, আর x টেন্ডস টু a। এবার স্কোয়ার রুটের ভিতরে হচ্ছে রুট থাকলে ওটা কাজ করবে। nth রুট নিচে এখানে চেন f of x, এটা সমান লিমিট f of x, এটা হচ্ছে 10th রুট অফ l, আর এখানে l বাই m। এখন এখানে কে হচ্ছে একটা স্কেলার, যে কোনটা সংখ্যা, যেটা মান তুমি জানো, কোনো ফাংশন না, কিন্তু এটা একটা ফিক্সড ভ্যালু। তো এই ক্ষেত্রে কেটাকে বাইরে আনা যাবে। মানে ধ্রুবক। হ্যাঁ, ধ্রুবক, চলক ছাড়া যে কোনো কিছু একটা হলে হবে। এটা হচ্ছে অসীম লিমিট। অসীম লিমিট মানে হচ্ছে যে ফাংশনটা মনে হয় যে এক্স এর মানও বাড়াচ্ছ, ওই এফ অফ এক্সটাও বাড়তেছে ওইভাবে। তাহলে এক্স এর মান যদি অসীমে যায় তাহলে হচ্ছে এফ অফ এক্স এর মানও অসীমে যাবে, বা এক্স এর একটা নির্দিষ্ট মান এর জন্য হচ্ছে অসীমে যেতে পারে। যেমন এফ অফ এক্স ইকুয়াল যদি 1 বাই এক্স হয়, তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 এফ অফ এক্স, এক্ষেত্রে কি হবে, প্লাস মাইনাস ইনফিনিটি হবে। এখানে কিন্তু 0 বসাইলে ইনফিনিটি দিকে যায় এটা। 1/0 তো ইনফিনিটি। হ্যাঁ, এখানে প্লাস মাইনাস ইনফিনিটি হবে। রাইট হ্যান্ড বা ডান পাশ থেকে আস্তে আস্তে প্লাস ইনফিনিটির দিকে যাবে, আর বাম পাশ থেকে যদি যাই তাহলে
মাইনাস ইনফিনিটি থেকে যাবে এই যে। তাহলে এখানে দুইটা লিমিট আছে, একটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, রাইট হ্যান্ড লিমিট। কিন্তু লেফট হ্যান্ড লিমিটটা মাইনাস ইনফিনিটি, রাইট হ্যান্ড লিমিটটা প্লাস ইনফিনিটি। দুইটা যেহেতু আলাদা, তাহলে হচ্ছে লিমিট এক্সিস্ট করবে না। আর এখানে হচ্ছে লিমিট ডাজ নট এক্সিস্ট, দুইটা ইকুয়াল হইতে হবে। আবার আরেক ক্ষেত্রে হচ্ছে এক্স টেন্স টু ইনফিনিটির দিকে হইলে এফ অফ এক্স টেন্স টু ধরো এল, একটা যে কোনো একটা মানের দিকে যাবে। যেমন হচ্ছে 2x বাই এক্স প্লাস 1। এখানে বলছে এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এখানে এক্স কমন নেবো, কমন নিয়ে কাটাকাটি করে দেবো। এক্স টেন্স টু ইনফিনিটি 2 বাই 1, 1 প্লাস 1 বাই এক্স। এখন ইনফিনিটি বসাইলে কি হবে, 2 বাই 1 প্লাস 0 হবে, এটা হচ্ছে 2। তাহলে এক্স এর মান অসীমের দিকে গেলে এখানে জিনিসটা ভ্যালু পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে ইনফিনিটি না। মানে এরপর কিছু জেনারেল লিমিট আছে, যেমন ধরো সাইন এক্স বাই এক্স, টেন এক্স বাই এক্স। পরীক্ষায় যে ম্যাথগুলো আসবে ওগুলো হচ্ছে এগুলোর অ্যাপ্লিকেশন থেকে আসবে। মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, মুখস্থ রাখতে হবে এটা। মানে সব অঙ্কে এগুলা কাজে লাগে, এটা মুখস্থ করা লাগবে না, এভাবে মুখস্থ হয়ে যাবে। এই সবগুলা ক্ষেত্রে মানে এক্স টেন্স টু জিরো কি সর্বদাই হবে? হ্যাঁ, মানে এই চারটার ক্ষেত্রে এক্স টেন্ডস টু জিরো, মানে জিরোর দিকে গেলে এটার মান হচ্ছে 1 হবে, এই চারটার মান 1 হবে। আর 5 নম্বরে আছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স, এটা হলে ই হবে, এটা আলাদা। এটা হচ্ছে ইনফিনিটির দিকে যাবে, 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স, এটা হইলেও ই হবে। এটা হচ্ছে এই সাতটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, প্রথমটার প্রমাণ দেখি। প্রথমটা বলছে সাইন এক্স বাই এক্স, এটা সমান 1 হইতে হবে। এটা বৃত্ত আট করলাম এখানে, তার তার ব্যাসার্ধ হচ্ছে 1, এটা 0, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে 10 পয়েন্ট। আর এখান থেকে একটা কোণ নিচে হচ্ছে এক্স, আর এটা সব হচ্ছে রেডিয়ানে। আর ক্যালকুলাসে সব জায়গায় যদি কোণ নাও ওইটা হচ্ছে রেডিয়ান নিতে হবে। মানে ক্যালকুলাসটা শুরু হয়েছে লিমিট দিয়ে, এখন লিমিটের যে এই সূত্রটা প্রমাণ করার জন্য এক্স হচ্ছে রেডিয়ান নিয়েছি। এখন এখান থেকে যেহেতু সবগুলোতে যাবো, তাহলে সবগুলো হচ্ছে রেডিয়ান ইউজ করতে হবে।
এখানে যদি ডিগ্রি ইউজ করো ওটাকে আবার রেডিয়ানে কনভার্ট করে নিতে হবে। যেমন থিটা ডিগ্রি সমান π/180, এটা হচ্ছে থিটা রেডিয়ান, এইভাবে। এই পয়েন্টটা 1। আর এই হাইটটা কত হবে? s³ সমান কত? অতিভুজ মানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। না, এখানে ত্রিকোণমিতি অ্যাপ্লাই করো। তাহলে s³/OQ এটা এক্স সমান কিউ কি 10x, হ্যাঁ। আর OQ হচ্ছে 1, তাহলে হচ্ছে s³ = 10x। আর এখানে যে বিন্দু সেট করছে ওইটা হচ্ছে একটা পয়েন্ট আর, এই পয়েন্ট হচ্ছে আর, ওটার কোঅর্ডিনেট হবে cos x/sin x। কারণ এই দূরত্বটা কি, এটা হচ্ছে, এটা ধরো 1, তাহলে 1 × cos x সমান হচ্ছে এইটা, এটা হচ্ছে পি পয়েন্ট। তাহলে OP = 1 × cos x, লম্ব অভিক্ষেপ নিচ্ছি, তাহলে শুধু cos x। আর PR এটা সমান 1 × sin x, সমান হচ্ছে sin x। এখন এখানে বলছে হচ্ছে ট্রায়াঙ্গেল OPR, এটার ক্ষেত্রফল লেস দেন হচ্ছে OQR, এটার ক্ষেত্রফল। OQR এখানে কি একটা বৃত্তচাপ, বৃত্ত বৃত্তকলা এখানে। OQR হচ্ছে এটা, এই অংশটা। এরপর হচ্ছে OQR। আর OPR এটা সমান হচ্ছে এই যে এই ত্রিভুজটা। তাহলে এই ক্ষেত্রফলটা এই পুরোটা হচ্ছে ছোট, ওইটা আবার হচ্ছে OQS, এই ট্রায়াঙ্গেল আছে ছোট, এখানে OQS এটা। এখন OPR এর ক্ষেত্রফল কি? হাফ অফ হাফ OP × PR। ওপি ইন্টু হাফ ইন্টু ভূমি ইন্টু ওপি ইন্টু পি আর। আর এই বৃত্তকলার ক্ষেত্রফল হাফ অফ R² × হচ্ছে x। এখানে এক্সটা হচ্ছে রেডিয়ানে, লেস দেন হচ্ছে হাফ অফ OQ × হচ্ছে s³। হচ্ছে ওপির মান বসাই দাও, cos x × হচ্ছে sin x লেস দেন হাফ অফ x লেস দেন হাফ অফ OQ সমান কি এখানে 1, আর s³ সমান 10x। হাফ সবগুলা যাচ্ছে, হাফ হাফ কাটাকাটি যাবে সব। আর সবগুলা ক্ষেত্রে আমি হচ্ছে sin x দ্বারা ভাগ করে দাও, তাহলে cos x লেস দেন x/sin x লেস দেন 10x/কি sin x। তাহলে হচ্ছে এখানে 1/cos x থাকবে, sin x কাটাকাটি যাবে। এখন cos x লেস দেন x/sin x লেস দেন 1/cos x, এটা হলো। এখন এই সময় হচ্ছে লিমিট দেব, তাহলে লিমিট x → 0 এটা দেবো।
এখানেও লিমিট x টেন্স টু 0, x টেন্স টু 0। এখন cos 0 সমান কি? cos 0 ডিগ্রি মানে কি? 1। এখন 1 লেস দেন লিমিট x টেন্স টু 0, x বাই sin x লেস দেন 1 বাই, এখানে 1 হবে, লিমিট 1 বাই cos x ইকুয়াল 1 বাই লিমিট অফ cos x, তাহলে হচ্ছে 1 বাই 1 সমান 1। এখন এটা এমন একটা সংখ্যা যেটা 1 এর চেয়ে বড় আবার 1 এর চেয়েও ছোট। একটু ছোট। এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। মানে বেশিরভাগ, মানে কিছু কিছু দেখবা হচ্ছে ত্রিকোণমিতি ম্যাথে থাকবে, মানে এমনিতে প্রমাণ করা যায় না লিমিটটা, কিন্তু লিমিটটার কাছাকাছি একটা নিতে হয় যাতে হচ্ছে এটা ওটা হচ্ছে বড় হয়, আর একটা নেবো যাতে এটা হচ্ছে ছোট হয়। এখন এই দুইটা যেটা থাকবে বাইরে, এই দুটার মান সমান পূরণ করব, ফলে হচ্ছে এই তিনটা হচ্ছে ওটার সমান হবে। এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম। তাহলে এখান থেকে বলা যাবে হচ্ছে লিমিট এক্স বাই সাইন এক্স টেন্স টু 0 এটা সমান 1। এখন এখান থেকে প্রমাণ করা যাবে লিমিট টেন্স টু 0 tan x বাই x এটা সমান tan x এর মান বসাবো এখানে sin x বাই cos x এটা হচ্ছে 1 বাই cos x, আর x টা এখানে আসবে। এখন এটার জন্য লিমিট হচ্ছে 1, আর এখানে যদি cos x বা cos 0 যদি বসাও তাহলে হচ্ছে 1 আসবে এখান থেকে। তাহলে এটা সমান লেখা যাবে 1 ইন্টু 1 বাই cos 0, 1 ইন্টু 1 বাই 1 এটা সমান হচ্ছে 1। মানে এক্স এক্স এর মান বসাইছি তাই না? হ্যাঁ, মানে এখানে তো এটা তো লিমিট থেকে জানি, এটা এই সূত্র থেকে আসছে, আর এটার সঙ্গে এটা গুণ আকারে আসছে, তাহলে এখানে 1 বাই cos 0 বসাইছি। এখানে তো 0 বসানো যাবে না, এখানে 0 বসাইলে তো অসংজ্ঞায়িত হয়ে যাবে দুইটাই, মানে দুইটা 0 আসবে, যা 0 বাই 0 হবে। ওই জন্য হচ্ছে দেখবা যখন 0 বাই 0 হবে তখন ওটা একটা সূত্র থেকে আসছে, এটা ধরে নেবা, মানে দেখে বোঝা যাবে ওটা সূত্র। আবার এটা একটা অনুসিদ্ধান্ত হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 sin x বাই x এটা সমান 1। ইনভার্স করে দিলে তো 1 আসবে, 1 বাই 1 সমান 1। আবার এখান থেকে বলা যাবে লিমিট x টেন্ডস টু হচ্ছে 0 x বাই tan x এটা সমান 1, মানে জাস্ট শুধু ইনভার্স ইনভার্স করছি, 1 বাই tan x বাই x লিখছি, তাহলে 1 বাই 1 সমান 1। এখন এরপরে প্রমাণটা আসতে হচ্ছে e টু পাওয়ার x মাইনাস 1 বাই x, এটার জন্য e এর একটা পাওয়ার সিরিজ শিখতে হবে। e টু পাওয়ার x সমান 1 প্লাস x বাই 1 ফ্যাক্টোরিয়াল x স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস x কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল, এইভাবে। এই হচ্ছে অসীম পর্যন্ত একটা সিরিজ, এটা হচ্ছে ম্যাকলৌরিন সিরিজ। এই ম্যাকলৌরিন সিরিজ দিয়ে যে কোনো একটা ফাংশন ছিল, ওই ফাংশনের হচ্ছে সিরিজটা বের করতে পারবা। যেমন সাইন এক্স এর জন্য একটা আছে, কস এক্স এর জন্য একটা আছে, ট্যান এক্স এর আছে, লন 1 প্লাস এক্স এর আছে, এরকম অনেক ম্যাকলৌরিন সিরিজ আছে, যেগুলো কয়েকটা লাগবে আমাদের।
এখন এটার মান যদি এখানে বসাও তাহলে কি এই ওয়ান এখানে যে ওয়ানটা আছে আর এই ওয়ানটা কাটাকাটি যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে হচ্ছে এটা থাকবে লিমিট এক্স টেন্স টু জিরো, এখানে থাকবে এক্স প্লাস এক্স স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল হবে। আর নিচে থাকবে হচ্ছে এক্স। এখন উপর থেকে যদি এক্স কমন এর সাথে কাটাকাটি করি তাহলে এখানে ওয়ান প্লাস এক্স বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স স্কোয়ার বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস বড় বড় টার্মগুলো আছে। এখন এখানে যদি এক্স জিরো বসাও এটাও জিরো হবে, এটাও জিরো হবে, বাকি সবগুলো জিরো হবে, শুধু এখানে ওয়ানটা থাকবে সমান ওয়ান, আর এটার লিমিটও হচ্ছে ওয়ান। এরপর হচ্ছে লন লন ওয়ান প্লাস এক্স, এটা এই স্পেসিটি হচ্ছে এক্স মাইনাস হাফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর, প্লাস মাইনাস এভাবে চলবে, প্রথমটা প্লাস হলে পরেরটা মাইনাস, প্লাস তারপর মাইনাস। এই ক্ষেত্রে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স বাই হচ্ছে এক্স, এটা সমান এক্স মাইনাস হাফ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই থ্রি এক্স কিউব মাইনাস ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ফোর, আর নিচে থাকবে হচ্ছে এক্স, আর এখানে হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো। এখন এই এক্স আর উপরের এক্স কমন নিয়ে কাটাকাটি করে দেবো, তাহলে লিমিট টেন্স টু জিরো ওয়ান মাইনাস হাফ অফ এক্স প্লাস ওয়ান বাই থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর এক্স কিউব এভাবে থাকবে। এখন এটা সমান হচ্ছে ওয়ান। এখন এখানে তো এক্স টেন্স টু জিরো বা ইনফিনিটি কিছু নাই, যদি এরকম থাকে তখন তখন কি হবে এক্স সমান এ প্লাস এইচ এভাবে ধরে নেবা, তাহলে এক্স যদি এর কাছাকাছি যায় তাহলে এইচ এর মানটা জিরো হয়ে যাবে, বা এক্স আর এ যদি সমান হয়ে যায় ধরো, তাহলে এক্স আর এ যদি সমান হয়ে যায় তাহলে এইচ ইকুয়াল জিরো হবে। এখান থেকে কি লেখা যাবে এক্স টেন্স টু যদি এ হয় তাহলে এইচ টেন্স টু জিরো হবে, তাহলে এটাকে আমরা হচ্ছে এটা দিয়ে রিপ্লেস করে দেবো। এখানে থাকবে হচ্ছে লিমিট এক্স টেন্স টু এর জায়গায় লিখবো এইচ টেন্স টু জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই হচ্ছে এক্স মাইনাস এ। আর এখানে এক্স সমান কি এ প্লাস এইচ ধরছি, এটা এখানে লিখে দেবো। এখানে থাকবে হচ্ছে এ প্লাস এইচ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন, নিচে থাকবে শুধু এইচ। এখন এখান থেকে যদি এটা কমন নাও এ টু দি পাওয়ার এন আসবে, আর এখানে ওয়ান প্লাস এইচ বাই এ টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই হচ্ছে এইচ। এখানে এ টু দি পাওয়ার এন কমন নিলাম,
আর আরেকটা সিরিজ আছে, এটা হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন। 19 কি তোমরা দ্বিপদী বিশ্লেষণ করছো? হুম। তো এখানে আর x টেন্স টু যদি 0 থাকে তাহলে তো মানে x টু দি পাওয়ার n ওই সূত্রটাই ডাইরেক্ট ইউজ করব না? কোনটা? মানে আহ এটার ক্ষেত্রে x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a। ওই এক্স টেন্স টু যদি 0 থাকে, হুম। এক্স টেন্স টু 0 থাকলে তো এটা লিমিটটা বের করতে পারবা না, বা লিমিটে কোনো সূত্র নাই ওরকম। তখন হচ্ছে 0 বসাইলে হয়ে যাবে। এক্স টেন্স টু 0 মানে কি, এক্স এর মান 0 কাছাকাছি হলে কি হবে? এখন এখান থেকে যদি বলো লিমিট এক্স টেন্স টু 0, এক্স টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই হচ্ছে এক্স মাইনাস a। হুম। এখন এখানে এক্স এর মান 0 বসাও, 0 বসাইলে কি হবে? মাইনাস a টু দি পাওয়ার n থাকে, থাকে হচ্ছে মাইনাস a, তাহলে a টু দি পাওয়ার n মাইনাস 1 থাকে। হুম। মানে এখানে, কিন্তু এখানে যদি এক্স এর মান a বসাও তাহলে উপরেও 0 থাকে নিচেও 0 থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ডিরেক্ট তো হচ্ছে বসাইলে মান আসবে না, ওই জন্য হচ্ছে এই কাজগুলো ভালো লাগতেছে। এখন 1 প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা সূত্র হচ্ছে 1 প্লাস n ইন্টু এক্স প্লাস হচ্ছে প্লাস n n ইন্টু n ইন্টু x মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে কি এক্স স্কোয়ার x প্লাস স্কোয়ার প্লাস n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 ইন্টু মাইনাস 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল x এক্স কিউব। কিউব। তাহলে এখানে এক্স এর জায়গায় এইচ বাই এ বসবে, 1 প্লাস n ইন্টু এইচ বাই এ প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস আরো যে টার্মগুলো আছে মাইনাস হচ্ছে এ টু দি পাওয়ার n, আর নিচে থাকবে এইচ। এখন এ টু দি পাওয়ার n যদি হচ্ছে গুণ করে দেই তাহলে এ টু দি পাওয়ার n এখানে একটা আসবে, আর এখানে মাইনাস এ টু দি পাওয়ার n, তাহলে এটা কাটাকাটি যাবে, তো থাকবে হচ্ছে লিমিট এ টু দি পাওয়ার n ইন্টু h বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1 in বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু x স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস, আর নিচে থাকবে হচ্ছে h। এখন উপর উপরের সব টার্ম থেকে h কমন নেওয়া যাবে, এখানে h আছে, এখানে s স্কোয়ার, পরেগুলো কিউব টু দি পাওয়ার 4 সব আছে। এরকম হচ্ছে লিমিট h যদি কমন হয় তাহলে a টু দি পাওয়ার n n ইন্টু 1 বাই a প্লাস n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু h বাই a স্কোয়ার প্লাস পরের টার্মগুলা বাই হচ্ছে h, h আর h কাটাকাটি করলাম, তাহলে হচ্ছে a টু দি পাওয়ার n ইন্টু n ইন্টু 1 বাই a প্লাস ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল 0 বাই a স্কোয়ার। কারণ পরে সবগুলো টার্মে 0 আছে, তাহলে পরে সবগুলো হচ্ছে 0 হয়ে যাবে, আর এটাও তো 0, এটা আমরা থাকতেছে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1। আর এখানে ওইটাই ছিল, এই যে n ইন্টু a টু দি পাওয়ার n মাইনাস 1।
তিনটা ফাংশন দেওয়া আছে, জি অফ এক্স, এফ অফ এক্স, এইচ অফ এক্স। এই তিনটা ফাংশন এমন হয়ে হচ্ছে ফাংশনটা দেওয়া আছে, যেমন জি অফ এক্স লেস দেন এফ অফ এক্স লেস দেন ইকুয়াল এইচ অফ এক্স। এখন সব সময় এটা যদি হয় তাহলে হচ্ছে এটার যদি লিমিট নেই, তাহলে হচ্ছে ধরো লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স ইকুয়াল এল, এটা সমান লিমিট এক্স টেন্স টু এ এইচ অফ এক্স। তাহলে হচ্ছে এটার লিমিটও এল, এটার লিমিটও হচ্ছে এল। তাহলে মাঝখানে যে ফাংশনটা আছে ওটা লিমিট অবশ্যই হচ্ছে এল হতে হবে। লিমিট এক্স টেন্স টু এ অফ এক্স সমান হচ্ছে এল। এটা হচ্ছে স্যান্ডউইচ থিওরেম অথবা হচ্ছে স্কুইজিং থিওরেম। এরপর আছে অবিচ্ছিন্ন ফাংশন, কন্টিনিউয়াস ফাংশন। এটা আমরা ফাংশন চ্যাপ্টারে পড়াইছি। এখানে যদি লেফট হ্যান্ড লিমিট বলতে রাইট হ্যান্ড লিমিট এটা হয়, তাহলে ওই বিন্দুতে ফাংশনটা হচ্ছে অবিচ্ছিন্ন হবে। যেমন এই ফাংশনে যদি এই বিন্দুতে কনসিডার করি, লেফট হ্যান্ড লিমিট যেটা, রাইট হ্যান্ড লিমিটও এটা। কিন্তু একটা ফাংশন যদি নেই, সেটা হচ্ছে ধরো 1/x ফাংশনটা, 1/x এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে এখানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট কি হবে? ডান পাশ থেকে যদি জিরোর কাছাকাছি আসি, জিরোতে রাইট হ্যান্ড লিমিট কত? হ্যালো, হ্যালো, এখন এই ফাংশনটা হচ্ছে 1/x। এখন এটার রাইট হ্যান্ড লিমিটটা কত হবে? মানে হচ্ছে ডান পাশ থেকে যদি আসি, মানে ফাংশনটা এই দিক থেকে যদি আসে, জিরোর কাছাকাছি আসলে ওই লিমিটটা কত হবে? রাইট হ্যান্ড লিমিট কত? জিরোর কাছাকাছি আসবে। মানে হচ্ছে রাইট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এই ডান পাশ থেকে এই ফাংশনটা বরাবর আসছে, সো জিরোর কাছাকাছি। মানে হচ্ছে এই জিরোর কাছাকাছি যদি আসো, তো এটা ই টু পাওয়ার এক্স এর না? না এটা হচ্ছে 1/x এর গ্রাফ। 1/x তার মানে কি এটা ফাংশনটা ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, যেখানে আট করা আছে। অসীমের। যত জিরোর কাছাকাছি আছে তত হচ্ছে অসীমের কাছাকাছি যাচ্ছে। তার মানে রাইট হ্যান্ড লিমিট হচ্ছে প্লাস ইনফিনিটি, আর লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে এই বাম পাশ থেকে জিরোর কাছাকাছি যাবো, মাইনাস ইনফিনিটি। তাহলে হচ্ছে মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে লেফট হ্যান্ড লিমিট নট ইকুয়াল রাইট হ্যান্ড লিমিট, তাহলে কন্টিনিউয়াস হবে না। আর যদি এটা হয় তাহলে এখান থেকে বলা যাবে হচ্ছে কন্টিনিউয়াস।
এখন আছে অবিচ্ছিন্ন ফাংশনের ধর্ম। যদি হচ্ছে দুইটা ফাংশন এফ অফ এক্স আর জি অফ এক্স হয়, আর এক্স ইকুয়াল এ বিন্দুতে কন্টিনিউয়াস, হচ্ছে অবিচ্ছিন্ন, ওইটা হলে এফ অফ এক্স প্লাস জি অফ এক্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস হবে। প্লাস মাইনাস দুইটা হচ্ছে কন্টিনিউয়াস। আর এফ অফ এক্স ইন্টু জি অফ এক্স, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আর এফ অফ এক্স বাই জি অফ এক্স, এটা হচ্ছে যদি জি অফ এক্স নট ইকুয়াল 0 হয় তাহলে হচ্ছে কন্টিনিউয়াস। আর যদি জি অফ এক্স যদি 0 হয় তাহলে হচ্ছে ডিসকন্টিনিউয়াস বা হচ্ছে নট কন্টিনিউয়াস। আর এফ অফ জি অফ এক্স আর জি অফ এফ অফ এক্স, এই দুটো হচ্ছে কন্টিনিউয়াস হবে। আর একটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, যেটা পলিনোমিয়াল মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে এক্স এর পাওয়ার আকারে যদি থাকে কোনো ফাংশন, সাইন কস লগ টেন এগুলো না থাকলে এটা সবসময় হচ্ছে অলওয়েজ কন্টিনিউয়াস। এরপর হচ্ছে এক্সাম্পল আসে। এই ফাংশনে এক্স ইকুয়াল 2 যদি এখানে বসাই তাহলে এটা 0 হয়, আর এখানে যদি 2 বসাও এটা হচ্ছে 0 আসবে। তারপর হচ্ছে এটাকে ফ্যাক্টর করতে হবে। লিমিট হচ্ছে এক্স মাইনাস 2 ইন্টু হচ্ছে এক্স মাইনাস 3, আর উপর হচ্ছে এক্স মাইনাস 2, তাহলে এটা কাটাকাটি যাবে। তাহলে 1 বাই এক্স মাইনাস 3, 2 বসাই, 1 বাই 2 মাইনাস 3 ইকুয়াল মাইনাস 1, তাই লিমিটের মান হচ্ছে মাইনাস 1। লিমিটেও মানে এরকম থাকলে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিব না? হ্যাঁ, যদি কাটাকাটি করা যায় তাহলে উৎপাদক করবো। আবার যদি স্কোয়ার রুট থাকে তাহলে ওই ক্ষেত্রে ওটার যে অনুবন্ধী রাশিটা আছে ওটা দিয়ে গুণ করবো। যেমন এখানে 1 প্লাস 2x মাইনাস রুট ওভার 1 মাইনাস 3x বাই এক্স, এটা লিমিট বদলতে বলছে। রুট ওভার 1 + 2x প্লাস রুট ওভার 1 - 2x দ্বারা গুণ। মানে এখানে 0 বসাইলে উপরে থাকে 1 মাইনাস 1 0, আর নিচে থাকে 0, 0 বাই 0, তাহলে এখানে হচ্ছে ওই অনুবন্ধী যেটা ওটা দিয়ে গুণ করবো। হচ্ছে এটা থাকবে, এটার সঙ্গে এটার অনুবন্ধী যেটা ওটা গুণ হয়ে যাবে। অনুবন্ধীটাতে প্লাস থাকবে, এখানে মাইনাস আছে তাহলে এটা প্লাস, আর নিচেও এক্স ইন্টু এটা অনুবন্ধী যেটা ওটা হবে 1 প্লাস 2x প্লাস রুট ওভার 1 মাইনাস 3x, তাহলে উপরে থাকছে 1 প্লাস 2x মাইনাস 1 মাইনাস 3x।
তাহলে এখানে 1 1 কাটা যাবে, তাহলে 2x আর প্লাস 3x 5x বাই x ইন্টু এখানে যে অনুমতিটা আছে, তাহলে x x কাটাকাটি যাবে, এখন 5 বাই রুট ওভার 1 প্লাস 2x মাইনাস প্লাস হচ্ছে রুট ওভার 1 মাইনাস 3x। এটা লিমিট x টেন্স টু 0 সমান কি হবে 5 বাই x এর মান যদি 0 বসাই তাহলে এখানে রুট ওভার 1 প্লাস রুট ওভার 1, এটা হচ্ছে 5 বাই মানে এটাতে কি করবো, এখানে একটা সূত্র আছে, এটা কিছুক্ষণ আগে পড়াইছি, x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই হচ্ছে power x n মাইনাস a। to the power n by x minus a. কিন্তু এখানে পাওয়ার গুলো কি ভগ্নাংশে আছে, তাহলে হচ্ছে এখানে যেহেতু স্কোয়ার রুট আছে, এখানে স্কোয়ার রুট আছে, উপরে স্কোয়ার রুট আনি, তাহলে স্কোয়ার রুট অফ টু দি পাওয়ার 7 স্কোয়ার রুট অফ a টু দি পাওয়ার 7, এটা আবার x টেন্স টু দিয়ে হয় তাহলে রুট x টেন্স টু রুট a হবে, তাহলে এখানে হচ্ছে রুট x টেন্স টু হচ্ছে রুট a লেখা যাবে। এখন এখানে x a সবগুলো হচ্ছে রুট a কনভার্ট হয়ে গেছে, এরকম হচ্ছে, আর এখানে n হচ্ছে 7, তাহলে 7 ইন্টু রুট a টু দি পাওয়ার 6, মানে এটাকে হচ্ছে রুটে ধরে নেবা, তাহলে এটা সমান হচ্ছে 7a কিউব। এটা হচ্ছে একটা ফর্মুলা, এইটা একটা নিয়ম, আর একটা নিয়ম আছে এখানে, মানে ভাবে করা যায়, x টেন্স টু a x টু দি পাওয়ার 7 বাই 2 মাইনাস e টু দি পাওয়ার 7 বাই 2 বাই x মাইনাস a ইন্টু হচ্ছে x মাইনাস a বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস হচ্ছে a টু দি পাওয়ার হাফ। এখন এখানে তো এটা কাটাকাটি চলে যাবে, আগের মতো হয়ে যাবে, এটা সমান আবার এটা লেখা যাবে, তাহলে হচ্ছে এটা একটা হইলো, আর এটা একটা ফাংশন, মানে এই ফাংশনের অনুযায়ী লিমিটটা কি হবে, এখানে n হচ্ছে 7/2, তাহলে 7/2 ইন্টু x টু দি পাওয়ার 7/2 মাইনাস 1, আর এখানে কি হবে 1 বাই পাওয়ারটা এখানে হাফ, হাফ ইন্টু এখানে হচ্ছে x এর জায়গায় a হবে, আর এখানে a টু দি পাওয়ার কি হাফ মাইনাস 1, তাহলে এখান থেকে এই 2 আর 2 এখানে 2 কাটাকাটি যাবে, তো থাকবে শুধু 7, a টু দি পাওয়ার কত হবে 5/2 ইন্টু 1 বাই a টু দি পাওয়ার মাইনাস হাফ, 7 ইন্টু a টু দি পাওয়ার 5/2 ইন্টু a টু দি পাওয়ার 1/2, 7 ইন্টু a টু দি পাওয়ার 6/2, 7a কিউব, দুইটা প্রসেস।
মেথড হলো 1, এটা হচ্ছে 2। এখানে কি হবে, এক্স কমন নেওয়া যাবে, কমনে কাটাকাটি করা যাবে, আর ইনফিনিটি আছে এখানে, তাহলে থাকবে 2 মাইনাস 3/x, এখানে থাকবে 5 মাইনাস 5 প্লাস 7/x, তাহলে হচ্ছে ফাইনাল আনসার হবে 2/5। তার মানে শর্টকাটটা হচ্ছে ইনফিনিটি থাকে, আর যদি পাওয়ারগুলো সেম হয়, যেমন দুই ক্ষেত্রে x⁴ 1, তাহলে লিমিটটা হবে উপরে যেটা সহগ, সহগ ধরো a, সেটা হচ্ছে b, হবে a/b, 2/5। এখানে 1 মাইনাস সাইন এক্স আর কস এক্স আছে, আর আছে x টেন্স টু π/2। এখন 1 মাইনাস সাইন এক্স 1 প্লাস কস এক্স, এর জন্য তো কোনো সূত্র জানি না, বা এখানে যদি তুমি π/2 বসাও তাহলে 1 মাইনাস 1 0, নিচে হচ্ছে 0, 0/0 আসছে, ওই জন্য এটা হচ্ছে অনুভূতি দিয়ে গুণ করবো। 1 - sin x কে যদি 1 + sin x দ্বারা গুণ করি তাহলে 1 - sin স্কয়ার x cos স্কয়ার x এর মান আসে না? হ্যাঁ, এখানে cos স্কয়ার x আসবে, এখানে cos x 1 প্লাস sin x থাকে, তাহলে এখানে হচ্ছে cos স্কয়ার x বাই cos x 1 প্লাস sin x, উপরে থাকবে cos x, এটা 1 প্লাস sin x। এখন যদি π/2 বসাই তাহলে কত হয়, cos π/2 এখানে, আর নিচে 1 প্লাস sin π/2, এখানে হবে 0, এখানে 1 প্লাস 90 তখন 0। cos-এ তো কোনো সূত্র নাই cos-এর জন্য, না। তাহলে এটাকে sin-এ কনভার্ট করতে হবে, কারণ cos c মাইনাস cos d, এটার সূত্র হচ্ছে 2 sin c প্লাস d/2, sin হচ্ছে 5x/2, এখানে হবে Plus d/2 cos c minus sin c minus আর নিচে হচ্ছে x স্কয়ার আছে, তাহলে একটা x এটার জন্য, একটা x হচ্ছে এটার জন্য। এখন সূত্র দেখেই ছিল x টেন্স টু 0 হইলে sin x/x এটার মান 1 হয়, তো এখানে আছে sin 5x/2, কিন্তু এখানে শুধু x আছে, শুধু x থাকলে তো হবে না, এখানে যেটা থাকবে চলক, এখানে ওই সেম চলক থাকতে হবে, তাই এখানে আছে জোর করে 5x/2 আনবো, এখানে x/2 আনবো, আর এখানে 5/2 দ্বারা ভাগ করছি, তাহলে হচ্ছে 5/2 গুণ করে দেবো, এখানে হাফ গুণ করে দেবো, এখানে লিমিট x টেন্স টু 0, আর x টেন্স টু 0 হয় তাহলে কি 5x/2 এটা টেন্স টু 0 হবে, x/2 এটা টেন্স টু হচ্ছে 0 হবে, তাহলে হচ্ছে এটা 1 হবে, এটা 1 হবে, এটার সময় লেখা যাবে 2 × 1 × 1 × 5/2 to 1/2, কারণ হচ্ছে 5/2।
এখানে এক্স কিউব আছে, তাহলে হচ্ছে তোমার সাইন এরকম 3টা টার্ম আছে। এখানে 2টা এক্স স্কোয়ার ছিল, তাহলে দুইটা আসছে, ওই জন্য এখানে সাইনের 3টা টার্ম আনতে হবে। প্রথমে যদি ট্যান কে সাইন আর কসে ভাঙবো, তাহলে হচ্ছে সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স বাই হচ্ছে এক্স কিউব, সাইন এক্স মাইনাস সাইন এক্স কস এক্স হচ্ছে কস এক্স ইন্টু এক্স কিউব। আর যখন খাতা লাগবে তখন এখানে সব লিমিট করে লিখতে হবে, সবখানে লিমিট লিখতে হবে। আর যদি সাইন এক্স কমন নাই তাহলে 1 মাইনাস কস এক্স থাকে, এখানে এক্স কিউব কস এক্স থাকে। এখন 1 মাইনাস কস 2x, এটা সমান হয় 2 সাইন স্কোয়ার এক্স। হুম। ওইটা শুধু যদি দাও তাহলে 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, এখানে এক্স আর এখানে হচ্ছে এক্স বাই 2, এটার স্কোয়ার নিতে হবে। তাহলে হচ্ছে স্কোয়ার নেওয়ার জন্য হচ্ছে 1/4 দ্বারা ভাগ করতে হবে, এখানে 4 দ্বারা গুণ করতে হবে আবার নিউট্রাল করার জন্য। আর থাকবে হচ্ছে 1 বাই কস এক্স, এটা থাকবে। তাহলে এখানে এইটা হচ্ছে 1 হবে, এটা 1 হবে, কারণ এটা হচ্ছে 1 এর স্কোয়ার। সাইন এক্স বাই 2 বাই হচ্ছে এক্স বাই 2, এটা হোল স্কোয়ার, এটা 1 আর এটা তো 1 হবে। তাহলে ফাইনাল আনসার হবে half। আবার এখান থেকে আরেকটা প্রসেস সেটা হচ্ছে সাইন এক্স 1 মাইনাস কস এক্স আছে উপরে, 1 প্লাস কস এক্স দ্বারা গুণ করবো, 1 মাইনাস কস স্কোয়ার এক্স থাকবে, তখন হচ্ছে সাইন স্কোয়ার এক্স, নিচে এক্স কিউব কস এক্স ইন্টু হচ্ছে 1 প্লাস কস এক্স, তাহলে হচ্ছে সাইন কিউব হচ্ছে এক্স কিউব ইন্টু হচ্ছে 1 বাই কস এক্স প্লাস হচ্ছে 1 প্লাস কস এক্স, এটা সমান 1, 1 ইন্টু 1 বাই 1 ইন্টু 1 প্লাস 1, এখন হচ্ছে half। তোমার বাসা কাজ হচ্ছে যেমন এখানে কি পাই এক্স ইকুয়াল এক্স টেন্স টু পাই বাই 2 বলছে, তাহলে এক্স ইকুয়াল পাই বাই 2 প্লাস এইচ ধরে নেব। তাহলে এক্স টেন্স টু পাই বাই 2 হইলে এইচ টেন্স টু 0 হবে, এখানে ওইটা দিয়ে রিপ্লেস করে দেবো, এভাবে বের করবা। আরেকটা হচ্ছে এটা সমান হচ্ছে 0, এটা প্রমাণ করতে হবে স্যান্ডউইচ থিওরেম দিয়ে প্রমাণ করবো। এখন একটা পিস ওয়াইজ ফাংশন দেওয়া আছে, এক্স যদি জি 2 হয় তাহলে ফাংশনটা হবে 3, আর এক্স যদি নট ইকুয়াল 2 হয় তাহলে হবে এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2। আর এখান থেকে প্রমাণ করতে হবে এই ফাংশনটা কন্টিনিউয়াস কিনা, আচ্ছা চেক করো। এই দিন আছে বাসা কাজ।
এরপরের দিন কয়টার সময় পড়বা? 4টা বা 6টা। 4টা? সমস্যা নেই, 4টাও পড়া যায়, 6টাও পড়া যায়। এরপরে কোন দিন পড়বা? শনিবারে। শনিবার কালকে হয়? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম।